আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। তবে এখন এক হতে শুরু করেছে পুরো মুসলিম বিশ্বের শীর্ষ নেতারা। যে কোনো সময়ে তারা ধ্বংস করে দিতে পারেন দখলদার ইসরায়েলকে। দর্শক, এ সম্পর্কে আপনি কতটুকু জানেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের এই ভিডিওতে। দর্শক, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে বলছে ইরান। এরপর জানিয়ে দিব মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত বাংলাদেশের। এদিকে ভারতের বিভিন্ন মসজিদে সমীক্ষা নিয়ে মোদিকে তুলোধুনো ওআইসির। এরপর জানিয়ে দিব তেল আবিবে হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ। আরও জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে হার্ডলাইনে ট্রাম্প চালাতে পারেন হামলাও। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে বলেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হুসাইন সালামি ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছেন, ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে। সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয়, বরং অঞ্চলের মুসলমানদের রক্ষার জন্য। সালামি দামেস্ক এবং কুনেত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন, এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে ওঠে। সালামি ইসরায়েলকে সতর্ক করে আরো বলেন, ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে। প্রসঙ্গত, বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু বিমান হামলাই নয়, প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকাও দখলে নেওয়ার চেষ্টা করছে দেশটি। ইসরায়েলের দাবি, আত্মরক্ষার জন্যই তারা এ হামলা করছে। সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল কায়েদার সম্পৃক্ত রয়েছে। মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত বাংলাদেশের দক্ষিণ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে হঠাৎ পরিবর্তন ঘটেছে। সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের পুরোটাই এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এমন খবর সামনে আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এমন ইঙ্গিত পাওয়া গেছে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান এমন ইঙ্গিত দিয়েছেন। পরে তিনি বিবিসি বাংলাকে জানান, আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুনিশ্চিত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে। মূলত গেল 11ই ডিসেম্বর খবর আসে যে মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিল কোনো বিদ্রোহী গোষ্ঠী। এরপরে সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি আলোচনায় আসে। ভারতের বিভিন্ন মসজিদে সমীক্ষা নিয়ে মোদিকে তুলোধুনো ওআইসির। প্রার্থনাস্থল আইনের তোয়াক্কা না করেই ইদানিং যেভাবে ভারতের নানা প্রান্তে সমীক্ষার জিগির তুলে একের পর এক মসজিদে টার্গেট করা হচ্ছে, তা নিয়ে এবার সংসদে সরব হলেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুমিনিন নেতা আসাদুদ্দিন ওয়াইসি। শনিবার 14ই ডিসেম্বর বিষয়টি নিয়ে লোকসভায় নিজের বক্তব্য পেশ করেন তিনি। সংবিধান প্রণয়নের 75তম বর্ষ পালন উপলক্ষে এদিন লোকসভায় বক্তৃতা দেন ওয়াইসি। সেই সময়েই হায়দ্রাবাদের সংসদ বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে
বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, আজ আমি একটা প্রশ্ন করতে চাই। ধরুন কোথাও একটা 500 বছরের পুরনো মসজিদ রয়েছে। এখন আমি যদি সংসদের নিচে খোঁড়াখুড়ি করি তাহলে তো সেখানে কিছু না কিছু পাবো। তাহলে কি সেটা আমার হয়ে যাবে? উল্লেখ্য, মোদী সরকারের আমলে যেভাবে একের পর এক মসজিদে সমীক্ষা চালানো হচ্ছে তা নিয়ে নানা মহলেই সমালোচনা শুরু হয়েছে। এ ধরনের সমীক্ষা ঘিরে দেশের নানা প্রান্তে অস্থিরতা ছড়াচ্ছে, যার সাম্প্রতিকতম নিদর্শন দেখতে পাওয়া গেছে উত্তরপ্রদেশের সম্ভলে। এমন পরিস্থিতিতে সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়। বলা হয়, দেশের বিভিন্ন মসজিদ সহ সমস্ত প্রাচীন স্থাপত্যে এ ধরনের সমীক্ষা আপাতত বন্ধ রাখা হবে। তেল আবিবে হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ। ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে 14 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। শনিবার 14 ডিসেম্বর তেল আবিবের বাণিজ্যিক কেন্দ্রে সমবেত জনতার উদ্দেশ্যে ইসরায়েলের প্রখ্যাত অভিনেতা লিওর আশকেনাজি বলেন, আমরা সবাই একমত যে আমরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি। এখন আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি। ইজ্জিক হর নামের একজনের ছেলে এইতান এবং আইয়ার এখনও গাজায় বন্দী রয়েছেন। তিনি বলেন, যুদ্ধ শেষ করুন, পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, সবাইকে ঘরে ফিরিয়ে আনার সময় এসেছে। 2023 সালের অক্টোবরে অভিযানের সময় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েল থেকে 251 জনকে অপহরণ করে। এদের মধ্যে 96 জন এখনও গাজায় রয়ে গেছে। এর মধ্যে 34 জন মৃত বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। জিম্মি মুক্তি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতার গত সপ্তাহে বলেছে, আলোচনার জন্য নতুন গতি এসেছে। শনিবার জর্ডান সফরে গিয়ে মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্য অ্যান্টনি ব্লিংকেনও বলেন, চূড়ান্তভাবে চুক্তি সম্পাদনের এখনই সময়। ইরানের বিরুদ্ধে হার্ডলাইনে ট্রাম্প চালাতে পারেন হামলাও। মধ্যপ্রাচ্য এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য অনেকটাই শত্রুমুক্ত। এই দুই বন্ধুর পথে এখন একমাত্র কাঁটা ইরান। যদিও মার্কিন নিষেধাজ্ঞায় ঢুকছে ইরান, তারপরও স্বস্তিতে নেই ওয়াশিংটন ও তেল আবিবের কর্মকর্তারা। তাদের ভয় যে কোনো সময় ঘুরে দাঁড়াবে ইরান, করবে পাল্টা হামলা। আর তাই ইরানকে নিয়ে নতুন এক ছক কষেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। তবে নির্বাচনী প্রচারণার সময় বেশ কয়েকবার আততায়ী হামলার শিকার হয়েছিলেন তিনি। মার্কিন গোয়েন্দারা দাবি করেছিলেন ট্রাম্পের জীবন নিতে মরিয়া ইরান। এমনকি এ নিয়ে তখন তেহরানকে সতর্কও করে দিয়েছিল বাইডেন প্রশাসন। যদিও তেহরান জানায় ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা নেই তাদের। কিন্তু খ্যাপাটে প্রকৃতির ট্রাম্প ইরানের ওপর বেশ বিরক্ত। মিত্র ইসরায়েলের প্রতি অনুগত্য দেখাতে হলেও ট্রাম্প ইরানে হামলার অনুমতি দিতে পারেন এমন শঙ্কা তৈরি হয়েছিল। এবার তেমনই এক খবর সামনে নিয়ে এলো প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। খবরে দাবি করা হয়, ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে সব ধরনের অপশন মাথায় রেখেছেন ট্রাম্প। যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য উত্তর কোরিয়ার সেনাদের প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে নামিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সেনাকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব দাবি করেছেন। খবর দ্য গার্ডিয়ানের। শনিবার 14 ডিসেম্বর জেলেনস্কি বলেছেন, আমাদের কাছে ইতোমধ্যে প্রাথমিক তথ্য আছে যে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ময়দানে মোতায়েন করেছে। তিনি আরো বলেছেন, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এ মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্র ব্যবহার করা হতে পারে, তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি বলে জানান তিনি। এদিকে রোববার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা রাতভর রাশিয়ার 13টি ড্রোন ভূপাতিত করেছে। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সীমান্তবর্তী অঞ্চল কুরস্ক এবং বেলগোরদে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।